কঠিন অভাব থেকে মুক্তির সবচাইতে পাওয়ারফুল একটি দুয়ার কথা বলবো। এই দোয়া মুনাজাতে পড়বেন। ইনশাআল্লাহ আজ থেকেই আপনার উন্নতি শুরু হয়ে যাবে। অভাব, আপনার দীর্ঘদিনের অভাব কোনো মতেই দূর হচ্ছে না। অভাব থেকে মুক্তির আমল অনেক আছে, তা আমি অভাব থেকে মুক্তির আমলের সর্বপ্রথম যেটা আমলের কথা বলবো, যে কাজটা করছেন, যে কর্মটা করছেন, মেহনত আপনি বাদ দিবেন না। মেহনত আপনি বাদ দিবেন না। মেহনত করতে থাকুন, মেহনত করতে থাকুন। মেহনত আপনি কেন এবার বলছি মেহনত, মেহনত হলো আপনার সাফল্যের চাবিকাঠি। তো আল্লাহর উপর ভরসা রেখে মেহনত বাদ দিবেন না। এবারে বলবো যে অভাব যে দূর হয় না, কি করবেন দেখেন। অনেক সময় তো আমরা পরিশ্রম করি, পরিশ্রম করেও আশানুরূপ ফল পাই না। হতাশ বা নিরাশ হবেন না। হৃদয় ভেঙে আপনার চুরমার হয়ে গেছে, মন ভাঙা। উজু করবেন, উজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে হাত উঠিয়ে দোয়া করবেন। দিনে বা রাতের যে কোনো একটি নির্দিষ্ট সময়ে, তবে রাতে করলে বেশি ভালো, রাত 12টার পরে। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো যে যারা খুব অভাবে আছেন, পরিশ্রম করার সময়তে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি করে পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি করে পাঠ করবেন। বেশি করে পাঠ করলে হতে পারে আপনার অভাব দূর হয়ে যাবে। আর মানুষের কাছে হাত পাতবেন না। হাত যদি পাততে হয় তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাতেন নিয়মিত। আর দুয়ার মধ্যে একটি দোয়া পড়বেন, আল্লাহু মাকফিনি বে হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়া, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এটি পড়বেন, 3 বার পড়বেন, বা এটি বেশি পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কম করে 100 বার। আর পরিশ্রমটা বাদ দিবেন না। যদি এইগুলিও আপনি সহজভাবে বেশি না করতে পারেন, তো মনে মনে তো চাইতে পারবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার এই অভাবকে তুমি দূর করে দাও। তুমি ছাড়া আমার কে আছে? তুমি যে আমার রব, ইয়া রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এভাবে চান, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।